नमस्कार दर्शक बंधुरा आपनादेर सकलके जानाई आमादेर ए चैनेले आरो एकबार सुस्वागतम। बंधुरा आज आमरा भिडियोर माध्यमे जानबो जे এবছরকার माघ मासेर मौनी अमाबस्या कखन पड़ছে, अमाबस्यार सठिक तारीख, शुभ समय एबं এই দিনের গঠিত शुभ मुहूर्त एबं এই দিনে स्नान दानेर माहात्म्य की समय की रयेछे एबं এই मौनी अमाबस्यार दिन पूर्वपुरुषदेर आत्मार शांतिर जोन्नो एबं तादेरके तृप्त करबार जोन्नो कि उपाय रयेछे ता सम्पर्के आशा करछि आजकेर এই तथ्य आपनादेर भालो लागबे। यदि भिडियोटा भालो लेगे थाके ताहले लाइक, शेयर एबं सबस्क्राइब करते किन्तु भुलबेन ना। बंधुरा हिंदू धर्मे माघ मासेर कृष्णपक्षेर अमाबस्यार तारीखटी माघ अमाबस्या बा मौनी अमाबस्या नामे परिचित। माघ अमाबस्यार दिने स्नान और दान कार्यक्रमेर अनेक गुरुत्व रयेछे। এই বছর मौनी अमाबस्या पालित होबे आगामी 9 फेब्रुआरी 2024 एबं এই मौनी अमाबस्यार दिने मौन उपवास पालन करा हये थाके। एजोन्नो এই माघ मासेर এই अमाबस्या मौनी अमाबस्या नामे परिचित एबं এই मौन अमाबस्यार दिन सकाले पवित्र नदीते स्नान करार जेकोनो पुण्य स्थान बा पवित्र नदीते स्नान करार विशेष माहात्म्य रयेछे एबं स्नानेर पर दातव्य काज करते हय। एमनटी विश्वास रयेछे जे एई दिन पवित्र नदीते स्नान एबं दातव्य काज करले बाड़ीर पूर्वपुरुषरा खुशी हन, जा बाड़ीते सुख समृद्धि निये आसे। चलुन एबार जेने नेওয়া যাক जे एई मौन अमाबस्यार सठिक तारीख, शुभ समय कि रयेछे। बंधुरा हिंदू कैलेंडार अनुसारे এবছর এই माघ मासेर अमाबस्या तिथि आगामी 9 फेब्रुआरिर दिन पड़ছে। এই দিন सकाल 8टा बेजे 2 मिनिटे शुरू হবে अमाबस्या तिथि এবং যা চলবে পরের দিন অর্থাৎ 10 फेब्रुआरी भोर 4টে বেজে 28 मिनिट पर्यन्त। তাই উদয়াতিথি অনুসারে माघ अमाबस्या पालित হবে आगामी 9 फेब्रुआरिर दिन এবং এই দিন स्नान और दान करार शुभ समय थाकबे 9 फेब्रुआरी सकाल 8टा बेजे 2 मिनिट थेके सकाल 11टा बेजे 15 मिनिट पर्यन्त। एबं এই मौन अमाबस्या सम्पर्के धर्मीय विश्वास रयेछे जे मौनी अमाबस्यार दिन देवता और पूर्वपुरुषरा प्रयागराजे आसेन एबं संगम नदीते अदृश्य स्नान करें। माघ अमाबस्यार दिने नदीगुली अमृते परिणत हय एबं এই शुभ उपलक्षे गंगा नदीते स्नान करले दीर्घायु और स्वास्थ्येर आशीर्वाद पाওয়া যায়। বিশ্বাস অনুসারে যারা এই দিনে गंगा नदीते যেতে পারবেন না তারা বাড়িতেই স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন, তাতেও সমান ফল পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক যে এই মৌন অমাবস্যার পুণ্যতিথিতে স্নান ও দান করবার শুভ সময় কি থাকছে। বন্ধুরা, মৌনী অমাবস্যা উপলক্ষে 9 ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 2 মিনিট থেকে আপনারা আপনাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ, স্নান এবং দান করতে পারেন। এই সময়টি খুবই শুভ এবং যারা ব্রহ্মা মুহূর্তে স্নান করবেন তাদের জন্য স্নানের শুভ মুহূর্ত থাকবে 9 ফেব্রুয়ারি ভোর 5টা বেজে 21 মিনিট থেকে এবং এই দিনে আপনারা যদি স্নান করতে পারেন তাহলে মাঘ শিবরাত্রি স্নানেরও পূর্ণ লাভ করতে পারবেন একত্রে। এবার দেখে নিন যে মৌনী অমাবস্যায় কখন শ্রাদ্ধ করতে হবে। বন্ধুরা, যে কোনো অমাবস্যা তিথিই শ্রাদ্ধ এবং পূর্বপুরুষদের তর্পণের জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ, কিন্তু মৌনী অমাবস্যা বছরের সবচেয়ে বড় অমাবস্যা এবং এই অমাবস্যাকে সবচেয়ে বেশি কার্যকরী বলে মনে করা হয় এবং এই মৌন অমাবস্যায় পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি এবং তাদের তৃপ্তি প্রদানের জন্য সর্বশ্রেষ্ঠ। তাই এই দিন শ্রাদ্ধ, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন, দান ইত্যাদির আয়োজন করতে হয় এবং এই দিন শ্রাদ্ধের শুভ সময় থাকবে 9 ফেব্রুয়ারি বেলা 11টার পর আপনারা এই কাজ শুরু করতে পারেন। ওই দিন দুপুর 2:30টার মধ্যে আপনাদের শ্রাদ্ধ তর্পণের কাজ সম্পূর্ণ করে নিতে হবে এবং এবছরের এই মৌনী অমাবস্যা সর্বাত্ম সিদ্ধিযোগে সম্পূর্ণ হবে। তাই এই দিনে করা যে কোনো কাজই আরও বহুগুণ ফল প্রদান করবে।
এবং এই দিন সর্বাত্ম সিদ্ধযোগ থাকবে সকাল 7:05 থেকে রাত 11:29 পর্যন্ত। এই যোগে আপনার দ্বারা যে কোনো কাজ সফল প্রমাণিত হবে, তাই আপনারা এই মুহূর্তে যে কোনো শুভকর্ম সম্পাদন করতে পারেন। এবং এই মৌনী অমাবস্যায় আপনাদের পিতৃপুরুষদেরকে শান্ত করবার জন্য বা যারা পিতৃদোষ সমস্যায় ভুগছেন বা আপনার প্রতি ক্ষুব্ধ, তারা পিতৃদোষ কাটাতে এই মৌনী অমাবস্যার দিনে আপনারা স্নান করার পাশাপাশি পূর্বপুরুষদের অর্ঘ্য দেবেন। এরপর রীতি অনুযায়ী পিতৃদের আত্মাকে পূজা করুন। এই দিনে আপনারা পিতৃ সুক্তম পাঠ করবেন, এতে পূর্বপুরুষরা খুশি হন। এবং যাদের পিতৃদোষ আছে তা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করবেন, এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা অবশ্যই আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপা একত্রে পাওয়ার জন্য অবশ্যই এই অমাবস্যা তিথি পালন করুন এবং এই দিন স্নান দান পিণ্ডদান করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।